গীতা, শ্রীমদ ভগবত গীতার যথাযথ এই বইটি থেকে। ঠিক আছে, তো এবার যারা যারা ভালো 16 নম্বর অধ্যায়, কত অধ্যায়? নৈবাসুর বিভাগ যোগ। আচ্ছা 16 16 আচ্ছা এবং 7 নম্বর শ্লোক। একটু শ্রবণ করুন, পরে পরে জেনে নেবেন। হ্যাঁ, আচ্ছা যাক, তো তপন বাবু আমাদের মিউট, মানে আমাদের সাথে এতক্ষণ ভিডিও কলিং এ ছিলেন না, এখন উনি ভিডিওতে এসছেন। তো ঠিক আছে প্রভু, থাকুন, বিষয়টা সবাই একটু ভিডিওতেই থাকুন, কারণ এই বিষয়টা একটু সবাই জানা প্রয়োজন। বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এই বিষয়টা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে মেয়েদের স্বাধীনতা। এই বিষয়টা নিয়ে গীতায় কি বলেছে? তো যেটা আমরা দেখছি, মেয়েদেরকে বলে দিয়েছে সবসময় কারোর অধীনে থাকার জন্য। সবাইকে কি বলেছে? ছোটবেলায় মা বাবার অধীনে, বিয়ের পর স্বামীর অধীনে, এবং বয়সকালে ছেলে মেয়ের অধীনে। কিন্তু মানুষ সেটা মানছে না। না মানার দরুন বিপদ আসন্ন, আর সমাজের এত অমঙ্গল, আর সমাজের এত দুরাচার পাপিষ্ঠ ব্যক্তিরাও তৈরি হয়েছে। কেন? মেয়েরা যেখানে সেখানে চলে যাচ্ছে, যার তার সাথে চলে যাচ্ছে, যখন খুশি তখন বেরিয়ে যাচ্ছে। না গার্জেন মানছে, না স্বামীকে মানছে, না মা বাবাকে মানছে। তার ফলে কি হচ্ছে? সমাজে অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক মহিলারাও দোষিত হয়ে যাচ্ছে। তো এই জন্য গীতাতে বলেছে এরকম যত্রেচার ব্যবহার করা যাবে না। কিন্তু মানুষ যদি না শুনে, তাহলে তাকে কি করা যাবে, তাই না? তো সেই জন্য বলছে যে এই যে, তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীদের মতো রাখতে হবে। অনেকে বলে পড়াশোনা শিখেছি, চাকরি করব না, পড়াশোনা শিখেছি বসে থাকার জন্য, এই করার জন্য, ওই করার জন্য, এরকম। আবার তারা বলে আমরা স্বাধীনতা চাই, পুরুষের আন্ডারে থাকতে চাই না। একটা মহিলা যতই রোজগার করুক, একটা পুরুষের রোজগার কম থাকলেও সেই রোজগারটা অনেক গুরুত্বপূর্ণ। একটা মহিলা যত রোজগারই করুক, কিন্তু একটা পুরুষের কাছে তাকে সবসময় দৈন্যতা থাকা উচিত, তবেই ঘরে স্বামী স্ত্রীর মিলমিশ থাকে। কিন্তু নারীরা যদি অনেক বেশি রোজগার করে, তাহলে স্বামীর ওপর অনেক বেশি টর্চার করে, তখন স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ থাকে না। আর তখন কি হয়? সংসারে অশান্তি হয়, ডিভোর্স হয়, আর বিভিন্ন জন বিভিন্ন পথে পরিচালিত হয়ে যায়। তো সেই কারণে মনুসংহিতায় কি বলেছে আমরা দেখব, লাস্ট লাইনে এই কথাগুলো দেওয়া আছে। এবার গীতা মানুষ পড়ে, কিন্তু যদি উপলব্ধি না করে, আর গীতা যদি সঠিকভাবে, আজ আমি এই শ্লোকটা কেন বাঁচলাম, ঠিক আছে, এখানে গীতার প্রতিটা শ্লোকই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। গীতার প্রতিটা কথা যদি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে পারবো গীতা আমাদের জীবনের গাইড বুক, গীতা আমাদের জীবনকে পরিচালিত করে। কিন্তু আমরা তো গীতাকে সেইভাবে পড়ি না, আমরা তো গীতা সেইভাবে মানি না, আমরা গীতা সেইভাবে উপলব্ধি করি না। তাই এটাকে একটা সাধারণ সামান্য গ্রন্থ বলে আমরা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিই, এবং সেটার এত ইম্পর্টেন্ট বুঝি না। কিন্তু যেদিনই এটা কোনো একটা বৈষ্ণবের ভালো মুখ থেকে শ্রবণ করি, সেদিন চোখ থেকে জল বেরায়, আর সেদিন মনে হয় কেন গীতাটা পড়ি না। আর তখন মনে হয় বারবার গীতা পড়ি, আর তখন মনে হয় সমস্ত কথাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করি, আর তখন মনে হয় এই কথাগুলো আর 5 জনকে শোনানোর জন্য হৃদয়টা আকুপাকু করে, আর তখন এই কথাগুলো বলার জন্য মনটা, হৃদয়টা আনন্দে ভরে যায়। যদি কেউ শোনে, যদি কেউ শ্রবণ করে, যদি একজনও গীতা শ্রবণ করে তার জীবন পরিবর্তন করে, তবে তার জীবনে সার্থক আসে, জীবনে সার্থকতা থাকে। তবে কখন আসে? যখন সে গীতাটাকে সুন্দরভাবে উপলব্ধি করে নিজের জীবনে অ্যাপ্লাই করে, তখনই তার জীবনে সার্থকতা আসে। তাহলে এই যে নারীরা এই যে এইভাবে করছে, এগুলো যদি তারা গীতাটা পড়তো, তাহলে তারা এইভাবে এত অত্যাচার করতে পারতো না, তারা এইভাবে সমাজে এইভাবে ব্যবহার করতে পারতো না, জীবনটা এইভাবে লুটিয়ে দিয়ে উঠতে পারতো না। তারা কত সুন্দর সবার আন্ডারে থাকতো, জগৎটা কত সুন্দর থাকতো, সবাই কত ভদ্র হতো, সভ্য হতো, মা বাবাকে রেসপেক্ট করতো, তাই না? শুধু
পুরুষরা নয়, পুরুষরা তো করছে, কিন্তু তবুও পুরুষের একটু পুরুষতান্ত্রিক সমাজ, তবুও তাদের একটু ছাড় আছে। কিন্তু নারীদের পদে পদে বিপদ, তার জন্য তাদেরকে সবসময় পুরুষের আন্ডারে থাকা উচিত। আমি কি ভুল বোঝাচ্ছি?